শুভেচ্ছা নেবেন সবাইকে। এক ভাই আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমি তো লাইভ করতেছি, আমার পলিসি ইস্যুটা রিমুভ হচ্ছে না, সেটার ব্যাপারে একটু কথা বলবো। আমি ওই ভাইকে বলেছিলাম, ভাই আপনি ওই শুধু লাইভ করেন না, আপনার যে পলিসি ইস্যুটা আসছে সেটা মিউজিকের জন্য। আপনি যতগুলো ভিডিওতে মিউজিক দিচ্ছেন সেই মিউজিক করা ভিডিওগুলো আপনি ডিলিট করেন। আর কিছু কিছু আপনার ভিডিওতে টাইটেল এটা একটু সমস্যা আছে, টাইটেলটা একটু ঘুরিয়ে দেন। কিন্তু সে আমার কথা শুনে নাই, তার নাকি অনেক মায়া লাগতেছে ভিডিওগুলো ডিলিট করতে। এত মায়া কই যে থাকে আমি বুঝতেই পারি না। কিন্তু এই মায়াটা কেন? আপনি কি ভাবছেন যে যে প্রথম মিউজিকটা তৈরি করছে কত মায়া মহব্বত দরদ দিয়ে, আর তার কাছ থেকে আপনি চুরি করে এনে মিউজিক ব্যবহার করছেন, আর এই মিউজিক ব্যবহার করে অনেক টাকা ইনকাম করবেন সেই আশায় আছেন। তার যে যার মিউজিক ব্যবহার করছেন সে কত টাকা কষ্ট পাইছে আপনি কি একটু বুঝতে পারেন? বুঝতে পারেন না। এই জন্যই আপনাদের বলি যে মারছে মাসির দরদ বেশি। এখন বুঝেন। আমি বহুবার বলছি যে মিউজিক দিয়ে আপনি ভিডিও বানাইন না, তবুও মিউজিক দিয়ে আপনার ভিডিও বানাইতেছেন। অনেকেই বলে ফ্রি মিউজিক, ফ্রি মিউজিক। আর ফ্রি মিউজিক বলতে কিছুই নাই। ফেসবুক আপনাকে টুডে টুমোরো আপনাকে পলিসি ইস্যু দিবেই, যতই আপনি ফ্রি মিউজিক ব্যবহার করেন। ফ্রি কার মিউজিক ব্যবহার করেন? ধরেন আমি একটা মিউজিক অনেক কষ্ট করে কম্পোজ করছি, সেটা আমি ফেসবুকে আপলোড করছি। সেইটা আপনি ফ্রি হিসাবে আপনি মিউজিকটা ব্যবহার করতেছেন। আপনি আমি কিন্তু মিউজিকটা ফেরত দেই নাই। যে একজন কপি করছে তার কাছ থেকে আপনি ফ্রি নিছেন, তার মানে কি ওই মিউজিকটার মালিক আমি। আমার অনুমতি ছাড়া আপনি ব্যবহার করছেন, সেই জন্য আপনি পলিসি ইস্যু খাইছেন। আর আমি যদি দেখতাম তাহলে আপনার পেজটাই আপনি রিমুভ করার ব্যবস্থা করতাম। তাই বলতেছি যে আপনি নিজে কষ্ট করেন, নিজে ভিডিও বানান, মিউজিক লাগে আপনি মিউজিক কম্পোজ করেন, সেইটা মিউজিকগুলো ব্যবহার করেন। অন্যের মিউজিক ব্যবহার করে আপনি টাকা কামাইবেন। আহ, কি সুন্দর জিনিস! ভাবতেই অবাক লাগে, ভাবতেই অবাক লাগে। আর ওই ভাইকে বলতেছি যে আপনাকে বলছি যে ভিডিওগুলো ডিলিট করার জন্য, কিন্তু আপনার কত মায়া লাগতেছে ভাই, কত কষ্ট করে ভিডিও বানাইছি। আহ, কিন্তু যে মিউজিক বানাইছে তার যে কত কষ্ট হয়েছে সেটা আপনি একবারও চিন্তা করেন না। তারপরে সে আমার কথা না শুনে ভিডিও ডিলিট না করে এই দিনে রাতে সমানে সকাল একবার, দুপুর একবার, বিকাল একবার, রাত্রে একবার, আর ঘুমাইয়াও লাইভ করে। কে নাকি বলেছে যে আপনি লাইভ করেন আপনার যাবে না, পলিসি ইস্যু যাবে না। আর যে লোক ওনাকে পরামর্শ দিছে সে আসলে তার ভালো চায় না কখনোই। আর ভালো চাইলে এইভাবে তার পেজটা বা আইডিটা এই অবস্থায় আছে, কোনো পদক্ষেপ নাই এবং তাকে ভালো পরামর্শ দেয় নাই। আমি আপনাদের বোঝাইতে পারবো না, বোঝানোর মতো ক্ষমতা নাই, কারণ বয়স হয়ে গেছে। তবুও আরেকটা ছোট্ট কথা বলি। ওই লোক আমার কাছে আসছে যে আমি তো লাইভ করতেছি, এটা করতেছি, সেটা করতেছি, আমার পলিসি ইস্যু যাইতেছে না। তো ওনাকে আমি বলেছি যে ভাই আপনি আমার এখানে আসেন না, আমার এই অফিসে আসেন না,
আপনাদের মতো ক্লায়েন্ট বা আপনাদের মতো লোক আমার অফিসে না আসলেই ভালো। কারণ আপনারা আমার কথা শুনেন না, আপনারা নতুন আসছেন, মানুষের কথা শুনেন, এটা শুনেন ওটা শুনেন, আমার কথাই শুনেন না। আর কথা শুনলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না। তখন সে বলল যে ভাই ঠিক আছে, আমাকে মাফ করে দেন, আপনি যাই করেন আমি রাজি আছি। এখানে বসাইয়া 2-3 ঘন্টা লাগাইয়া তার ভিডিওগুলা ডিলিট করাইলাম তাকে নিজ হাতে বসাইয়া ডিলিট করানোর পর তারপরে বললাম যে ঠিক আছে, আপনি লাইভ করেন, যান। এখানে বসে একটা লাইভ করে গেল। তারপরে বাড়িতে 2-3 দিন লাইভ করছে। 4-5 দিনের মাথায় সে আমাকে ফোন করছে, ভাই আমার পলিসি ইস্যুটা চলে গেছে। দেখেন, আগে জানতে হবে আমার এই চুল দাড়ি এগুলা পাকছে এমনি না। আমি ফেসবুক ইউটিউবে কাজ করে অনলাইনে কাজ করতে 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 আজকে এই পর্যায়ে। অনেক সময় আমি মনে করি পুরান চাল ভাতে পারে, আসলে পুরান চাল যে ভাতে পারে তাও না। নতুন নতুন ইস্যু আসতেছে, নতুন নতুন আপডেট আসতেছে ফেসবুকে, সেটা আমাকে জানতে হয়, বুঝতে হয়, মানুষের কাছে সাহায্য নিতে হয়, তারপরেও আপনাদের কাছে অ্যাপ্লাই করি। আপনারা কাজটা খুব সহজে মনে করেন। আর অনেকেই আসেন শেষ মুহূর্তে, যখন আইডিটা চলে যাওয়ার সম্ভাবনা, আইডি শেষ, তখন আপনারা আমার কাছে আসেন। তাই আপনাদের বলতেছি, এখনো বলতেছি যে ওই ভাইয়ের মতো সমস্যায় আপনারা পড়বেন না, মিউজিক দিবেন না, মিউজিক দেওয়া উচিত না। আপনি ফ্রি মিউজিক যদি ব্যবহার করেন সেটারও একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন যারা নতুন আসছেন তারা পারবেন না ওই নিয়ম কানুনে করতে, কাজ করতে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। পলিসি ইস্যু রিমুভ করার জন্য কিভাবে রিমুভ করবেন সেটার কয়েকটা ভিডিও আমার নিচে আছে, এবং সামনে আরও কিছু ভিডিও দিব, সেটা আপনারা লক্ষ্য করবেন। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিলাম। বাই বাই।